আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই পবিত্র রমজান মাসে আজকে আমার দার্সের বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত করার ফজিলত কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিখায় সবচেয়ে উত্তম হচ্ছে তারাই। যারা কোরআন শিখছে আবার অন্যকে শিখাচ্ছে, তাদের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি তারা হচ্ছে সবচেয়ে উত্তম লোক, তারা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। হাদিসটি শুনেন, হাদিসটি এভাবে রয়েছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري في فضائل القرآن। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলুল কোরআনের মধ্যে এইভাবেই নিয়ে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তারা যারা কোরআন শিখে এবং অন্যকে শিখায়। কত সুন্দর একটি কথা। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি আমরা কোরআন শিখি, কোরআন তেলাওয়াত করি এবং অন্যদেরকে শিখাই, তাহলে আমরাও সেই লোকদের মধ্যে হয়ে যাব যাদের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সবচেয়ে উত্তম। এবং আলিফ লাম মিম যদি শুধু আমরা পড়ি তাহলে এতেই আমরা 30 নেকি পেয়ে যাব। হাদিসটি শুনেন, হাদিসটি এভাবে রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي في فضائل القرآن। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে ফাজাইলুল কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কিতাব থেকে একটি বাক্য, একটি শব্দ পড়ল, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য নেকি রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নেকি 10। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না কি আলিফ লাম মিম এই তিনটি একটি শব্দ, একটি হারফ, বলকে আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটি আলাদা শব্দ, লাম একটি আলাদা শব্দ এবং মিম একটি আলাদা শব্দ। তাহলে কেউ যদি এই কোরআন মাজিদে শুধু আলিফ লাম মিম এই শব্দটি পড়ে তাহলে সে 30 নেকি পাচ্ছে। তাহলে ভেবে দেখেছেন, আমরা যদি কোরআনের 1 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা এভাবে তেলাওয়াত করে থাকি এবং নিজেদের সামর্থ্য মতো যতটি আপনার ক্ষমতা রয়েছে প্রতিদিন যদি আপনি একটি নিয়ম মতো তেলাওয়াত করে থাকেন তাহলে কতই না নেকি পাবেন। তাহলে আমাদেরকে এই হাদিসগুলো সামনে রেখে আমাদের কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। এবং আরও একটি হাদিস আপনাদের সামনে রাখি, যেই হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন কোরআন মানুষের পক্ষ হতে সাক্ষ্য দিবে, মানুষের জন্য সিফারিশ করবে। আমরা সকলেই জানি কিয়ামতের দিন এমনই অবস্থা হবে যেই দিন কেউ কাউরির সাথে হবে না, কেউ কাউরির সাক্ষ্য দিবে না, কেউ কাউরির সাক্ষ্য দিতেও পারবে না এবং কেউ কাউকে একটি নেকিও দিবে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোরআন মাজিদ বেশি বেশি করে তেলাওয়াত করে থাকে, কোরআন মাজিদ তেলাওয়াত করে থাকে, তাহলে কিয়ামতের দিন কোরআন তার পক্ষ হতে সাক্ষ্য দিবে, তার জন্য সিফারিশ করবে। এভাবে রয়েছে কি আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه مسلم في كتاب সালাতুল মুসাফিরিন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে কিতাব সালাতুল মুসাফিরের মধ্যে এভাবে নিয়ে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পড়ো,
ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কেননা কোরআন কিয়ামতের দিন আসবে শাফিআন লি আসহাবিহি, এভাবেই আসবে যে কোরআন তেলাওয়াত করেছে তার জন্য সিফারিশ করার জন্য কোরআন মাজিদ কিয়ামতের দিন আসবে এবং তার পক্ষ হতে কোরআন মাজিদ সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ, কত বড় একটি কথা এই হাদিসের মধ্যে এসেছে। তাই আমরা চেষ্টা করব প্রতিদিন নিয়ম মতো কোরআনের কিছুটা অংশ, কিছুটা ভাগ আমরা তেলাওয়াত করব এবং এই কোরআনের উপরে আমল করার চেষ্টা করব। শেষের বেলায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া, ইয়া আল্লাহ রব্বুল আলমিন, আমরা যেন কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করতে পারি এবং কোরআনের অর্থ, কোরআনের মানেগুলো আমরা যেন বুঝতে পারি। এই আমাদের তৌফিক দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।